আরজিকর যা পারেনি তাই কি সম্ভব হলো এসএসকেএমে? আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের পর পথে নেমেছিল চিকিৎসকরা, পথে নামে নাগরিক সমাজ। তারপরেও টনক নড়েনি প্রশাসনের। ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। প্রশাসনের হুঁশ ফেরেনি বলেই আরজিকরের পর পাঁশকুড়া, উলুবেড়িয়া, দুর্গাপুর, গাইঘাটা, মোহাম্মদবাজার এসএসকেএম হাসপাতালে একের পর এক ঘটনা ঘটে যায়। কখনো নির্যাতনের শিকার হন চিকিৎসক, কখনো নার্স, কখনো বা পড়ুয়া চিকিৎসক, কখনো বা চিকিৎসকের ছদ্মবেশে হাসপাতালের ভিতরেই কিশোরীকে ধর্ষণ করে দুষ্কৃতী। প্রশাসনের হুঁশ ফেরেনি বলেই দুষ্কৃতীরা কথায় কথায় আরজিকর বানিয়ে দেব বলে হুমকি দেওয়ার সাহস করে। সাহস ক্রমশ বেড়েই যাচ্ছে দুষ্কৃতীদের, নাম জড়িয়ে যাচ্ছে শাসক দলের কর্মী ঘনিষ্ঠদেরই। একের পর এক নির্যাতনের ঘটনায় সরকারের অস্বস্তি বেড়েই যাচ্ছিল। বিধানসভা ভোটের মুখে আর কোনো ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। এসএসকেএম হাসপাতালে কিশোরী রোগীকে ধর্ষণের পরেই নড়ে চড়ে বসে প্রশাসন। হাসপাতালে নিরাপত্তা নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকা হয়। সরকার যে সত্যি চাপে পড়েছে তার প্রমাণ মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উপস্থিতি দেখেই বোঝা যায়। শনিবার নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য আধিকারিকরা, সরকারি হাসপাতালের প্রিন্সিপাল, জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা। নবান্নের বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে অভিনবত্ব কিছু নেই। হাসপাতালে সিসিটিভির নজরদারি বাড়াতে হবে, রিপোর্ট পাঠাতে হবে, ডিউটি রস্টার পাঠাতে হবে, নিরাপত্তা এজেন্সিকে দায়িত্ব নিতে হবে। এই ধরনের সিদ্ধান্ত আগে অজস্র বার বৈঠকে নেওয়া হয়েছে। শনিবারের বৈঠকে তাৎপর্যপূর্ণ হলো এতদিন যে সমস্ত প্রশ্ন শোনা যেত বিরোধীদের মুখে, এবার সেসব প্রশ্নই শোনা গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে প্রশ্ন করেন স্বাস্থ্য এবং পুলিশ দফতর নিয়ে কেন বারবার প্রশ্নের মুখে পড়তে হবে। উল্লেখ্য, এই দুই দফতরই মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন, অর্থাৎ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানতে চান এসএসকেএমে অভিযুক্ত আগে সাসপেন্ড হওয়ার পরেও কি করে অন্য সরকারি হাসপাতালে কাজ পেলেন, এর দায় সরকার কেন নেবে? সকলের নজর এড়িয়ে কি করে পুরুষ শৌচাগারে এক নাবালিকাকে নিয়ে ঢুকে গেল অভিযুক্ত? সিসিটিভি নজরদারি নেই কেন? না, কারণ এই দুটো ডিপার্টমেন্ট হচ্ছে সব থেকে বেশি মানুষের সঙ্গে জড়িত, ফলে আগের জমানার থেকে অত্যন্ত ভালো চলছে। বামফ্রন্ট জমানার থেকে এবং অন্য রাজ্যের সরকারের থেকে এ রাজ্যের পুলিশ এবং স্বাস্থ্য দুটো দফতরই অত্যন্ত ভালো কাজ করছে। এবার এত বড় কাঠামো, এত মানুষ আসছেন, আপনারা জানেন যে স্বাস্থ্য পশ্চিমবঙ্গে যা যা সুবিধা দেয়, এই স্বাস্থ্যের বাংলার সুবিধাটা পেতে অন্য কত জায়গা থেকে লোক এখানে স্বাস্থ্যের জন্য আসছে। ঢাকঢোল পিটিয়ে বৈঠক তো হলো, কিন্তু এই বৈঠকের পর অবস্থার কি পরিবর্তন হবে? বিরোধী রাজনৈতিক নেতারা তো বলছেন সর্ষের ভেতরেই ভূত। শাসক দল নিজেই এই সব অপরাধীদের মদত দিচ্ছে। শুভেন্দু অধিকারী এক কদম এগিয়ে বললেন, তৃণমূল কংগ্রেস ধর্ষকদের দল। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া কোথায় ঘটেনি বলুন? মেয়েদের জন্য সুরক্ষিত নয়, এটা বাংলার লজ্জা নয়। যারা বলেন মমতা বাংলার গর্ব, আমি বলি বাংলার লজ্জা মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী দায়ী, তাঁর শাসনেই বাংলার এই অবস্থা। সরাসরি আঙুল তুলেছেন কংগ্রেস নেতা। আরে বেকার নাটক করছে। বাংলায় কিছু নাই শাসন, বাংলার কিছু নাই আইন। এ বাংলার ধূলিসাৎ হয়ে যাবে। এই মহিলা যদি থাকে ক্ষমতায়, এ বাংলার রসাতলে যেতে যেতে আমাদের অস্তিত্বের সংকট দেখা দিবে। এত বড় কথা বলে রাখলাম। মুখ্যমন্ত্রীর কথাতেই উৎসাহিত হন ধর্ষকরা, সেটা বলার সাহস নেই কোনো আমলা আধিকারিকের। হাসপাতালের নিরাপত্তা নিয়ে নবান্নে বৈঠকের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তার। নবাবের চিফ সেক্রেটারি বলুন, হোম সেক্রেটারি বলুন, ডিজি বলুন, আর কমিশনার অফ পুলিশ বলুন, কারো ক্ষমতা আছে যে মুখ্যমন্ত্রীকে একটু পরামর্শ দেবেন যে ম্যাডাম আপনি যেরকম কথা বলেন সেরকম কথা বলাতে রেপিস্টরা উৎসাহিত হয়? তা আমি বলছি ও যতটা মিটিং করুন এর সমস্যার সমাধান হবে না। তাহলে বৈঠকের নিটফল কি দাঁড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যে অজস্র কমিটি, কমিশন, টাস্কফোর্স হয়েছে, অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু তার কত শতাংশ কাজে রূপান্তরিত হয়েছে তাই নিয়ে সংশয় সন্দেহ রয়েছে। নবান্নের বৈঠকও কি সেই অজস্র কমিটি, কমিশন, টাস্কফোর্সের মতোই হয়ে থাকবে? নিউজ টাইম।